সকালে ওই গ্রামের ভিতর দিয়ে ঘোরাফেরা করার সময় দেখা যাচ্ছে যে সুন্দরবনের ভিতর এলাকার দিকে ধোঁয়া উঠতেছে। তো ধোঁয়া ওড়া দেখে মানুষজন আস্তে আস্তে সব জড়ো হচ্ছে। এক পর্যায়ে এসে জড়ো হওয়ার পরে কী হয়েছে, তাহলে তো আগুন ধরেছে, এবার ফরেস্ট ডিপার্টমেন্টে জানাতে হবে। এবার ফরেস্টের কাছে আইছি, ফরেস্টকে জানানোর পরে ফরেস্টের লোকজন সহ গ্রামের লোকজন সহ ওই ধোঁয়া দেখে ভিতরে জঙ্গলের ভিতরে গেছি, যাওয়ার পরে দেখতেছি যে আগুন ধরে গেছে। ওই পাতা পোতা গাছ গদ্দান পড়তেছে, কিন্তু আশেপাশে কোথাও পানি না থাকায় মানে ওই অবস্থায় কোনো কিছু করা না যাওয়াতে পরে ফরেস্ট ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিসটা খবর দিয়েছে। ফায়ার সার্ভিস গেছে, যাওয়ার পরে যেখানে আগুন ধরেছে যেখান থেকে পানি নিতে হবে অনেক দূরত্ব, অনেক পথ। তারপরে আবার জোয়ার ভাটার সমস্যা আছে, ছোটো খাল, যে কারণে পানি ওই দিন আগুন নিভাতে সমস্যা হয়েছে। পরে ফায়ার সার্ভিস গেছে, এখন চেষ্টা চালাচ্ছে তারা আগুন নিভানোর জন্য, কিন্তু আগুন সম্পূর্ণভাবে নিভানো সম্ভব এখনও হয়নি। আস্তে আস্তে জ্বলতেছে, ধরতেছে, যাচ্ছে পাতা এদিকভাবে মোটামুটিভাবে তুষির আগুনের মতন মোটামুটি ছড়াচ্ছে, কিন্তু সম্পূর্ণভাবে এখন আগুন নিভানো সম্ভব হয়নি। এই যেখানে আগুন লেগেছে এখানে কিন্তু এই প্রথমবার নয়, এখানে আরও 3বার 2বার আগুন লেগেছে এবং সেই পোড়া গাছের মোথা কিন্তু এখনও আছে এবং এখানে আসার একটা পথের মতো আছে এবং আপনারা বলেছেন যে গরু মহিষ চলাচলেরও একটা পথ এবং সেই চিহ্নও আছে। তার মানে এখানে মানুষের একটা অবাধ বিচরণ আছে, কিন্তু সংরক্ষিত বনাঞ্চলে এভাবে অবাধ বিচরণ সেটা তো কোনোভাবেই কাম্য না। এবং এই প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয় এবং বারবারই আমরা অনুসন্ধান করে দেখেছি, মানুষের সাথে স্থানীয় মানুষের সাথে কথা বলে দেখেছি, এমনকি বন বিভাগের তদন্তের রিপোর্টও আছে যে এক ধরনের অসাধু মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তা তাদের যোগ সাজসে এই বারবার এই আগুনগুলো লাগানো হয়। এবং এই আগুন লাগানোর পর যে তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটি নিয়ে আমাদের অভিযোগ আছে। এবারও তদন্ত কমিটি করা হয়েছে 3 জনের, সেখানে চাঁদপাই রেঞ্জের এসিএফ এবং ধানসাগরের স্টেশন কর্মকর্তা এবং এই কলমতেজির কর্মকর্তা, এই 3 জনের তদন্ত কমিটি করা হয়েছে। 3 জনই বন বিভাগের লোক এবং এই তদন্ত কমিটি দিয়ে আসল ঘটনা যে বের হয়ে আসবে না সেটি নিশ্চিত করে বলা যায়। সেই কারণে তদন্ত কমিটির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে স্থানীয় যারা মানুষ আছে এবং সিপিজি আছে, পরিবেশকর্মী আছে, সংবাদকর্মী আছে, জনপ্রতিনিধি, সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে। আর তাছাড়া বিগত দিনে যে তদন্ত কমিটি হয়েছে আগুন লাগার ঘটনায় বিগত দিনে যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির যে সুপারিশ সেই সুপারিশও কিন্তু কখনোই বাস্তবায়ন হয়নি বা সেই সুপারিশ অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বিধায় কিন্তু এই বারবার আগুন লাগছে বলে মনে করি। সুন্দরবন হচ্ছে আমাদের মায়ের মতন, আর এই সুন্দরবনই হচ্ছে আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে, বাঁচিয়ে রাখে। আমাদের রুটি রুজির জায়গা যেমন সুন্দরবন, তেমন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকেও রক্ষা করে আমাদের সুন্দরবন। কিন্তু এই সুন্দরবন হচ্ছে আজ ধ্বংসের পথে। প্রায় শোনা যায় এই শুকনোর মৌসুমে আসলে যে সুন্দরবনে আগুন লাগছে। আসলে এই আগুনটা লাগে কিভাবে লাগে? সমস্ত সুন্দরবনে তো লাগে না, কিছু কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু হচ্ছে আমাদের মতো স্বার্থলোভী লোকেই হয়তো আগুন লাগায়, যাতে ভবিষ্যতে সেই জায়গা মাছ ধরতে পারে বা ভবিষ্যতে কোনো কাজ করতে পারে সেখানে। তাই হচ্ছে আমাদের যারা প্রশাসন আছে তাদের হচ্ছে তারা যদি কঠোর অবস্থানে বা কঠোরভাবে হচ্ছে সেটা মোকাবেলা করে আশা করা যায়, তাহলে হয়তো সুন্দরবনে আগুন লাগবে না। কিন্তু দেখা যাচ্ছে তাদেরও কিছু গাফিলতি থাকে, সেই জন্য সুন্দরবনে আগুন লাগে। তাই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের বাঁচার তাগিদে, নিজেদের জীবন রক্ষার তাগিদে হচ্ছে সুন্দরবনকে রক্ষা করা আমাদের একান্ত দরকার। প্রাথমিকভাবে তদন্ত কমিটি করেছি, 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছি। সেটার হেডেড বাই আপনার এসিএফ চাঁদপাই এবং আপনার যে কলমতেজির যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে এবং ধানসাগর স্টেশন অফিসার, এই 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছি। তারা আগামী 7 কর্মদিবসের মধ্যে সে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে।